মাছের ডিম ভুনা করার জন্য প্রথমত পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো এভাবে তেলে ভেজে লাল লাল করে নিতে হবে। একটু যদি লাল হয়ে আসে, লালচে কালার হয়ে আসলে এরপরে আমরা এটার মধ্যে দিয়ে দেবো টমেটো, ধনেপাতা এবং কাঁচামরিচ। দেখেন টমেটো পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসছে তখনই আমরা এখানে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আপনারা সুন্দর করে এগুলো একটু নরম করে নেবেন, একটু ভেজে নিলে হবে। তো সাধারণত মাছের ডিম অনেকভাবে ভেজে রান্না করে, তো এক এক জায়গায় এক এক তো এইভাবে একবার ট্রাই করে দিতে পারেন, আসলে খুব সুস্বাদুই হয়। তো এরপর এগুলো যখন একটু নরম হয়ে আসবে দেখুন, তো এরপরে আমরা সুন্দর করে এটাকে একটু নরম হওয়ার জন্য একটু আর কিছুক্ষণ আমি একটু ভালোভাবে নরম করে নিচ্ছি। বেশি নরম করবো না, একটু হালকা হালকা যখন একটু আদো আদো হয়ে আসবে তখনই আমরা মাছের ডিমগুলোকে এখানে দিয়ে দেবো। তো মাছের ডিমগুলো দেওয়ার আগে এটা ছিল একটা কার্পু মাছের বড় একটি কার্পু মাছের ডিম। তো এখন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখা একটু নরম হয়ে আসছে। এরপর আমি কার্পু মাছের ডিমের মধ্যে এখানে হলুদ, তারপরে হচ্ছে যে মরিচ, এরপর লবণ, একটু মশলা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা হালকা একটু কম কম করে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো মাছের ডিম অনুযায়ী এটা আপনাদেরকে দিয়ে নিতে হবে। তো আমি আমার মাছের ডিম অনুযায়ী এখানে দিয়ে নিয়েছি। তো এটা ভিডিওটা করা হয়নি, তো আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে দিয়ে নিয়েছি। তো এইভাবে লাড়তে লাড়তে দেখবেন মাছের ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নিজে এসে এটা দেওয়ার সাথে সাথে লাড়াচাড়া করতে হবে। তো ভালোভাবে এটা লেড়ে চেড়ে আপনারা যাতে কড়াইতে না লাগে এভাবে করে লেড়ে চেড়ে নেবেন। দেখুন আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। তো যদি না লাগান তাহলে এটা দলা পেকে যাবে, আর যদি আপনারা দেওয়ার সাথে এইভাবে যদি অনবরত লাড়তে থাকেন তাহলে এটা ঝরঝরে একটু সুন্দর হবে। তো আমি এভাবে একটু লেড়ে চেড়ে একটু রাখা হালকা আছে, আমি এটা রেখে দিলাম। এরপর আমি একটু মুরগির ডিম সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা ভালোভাবে এভাবে করে মুরগির ডিম একটু ফেটিয়ে নিয়ে সুন্দর করে মাছের ডিমের মধ্যে দিয়ে দিবেন। এতে মাছের ডিমের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবং কালারটাও খুব সুন্দর আসে। এতে মাছের ডিমের মধ্যে কোনো মুরগির ডিমের গন্ধ আসবে না, এতে আরও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এইভাবে করে লেড়ে চেড়ে সুন্দর করে আপনারা মাছের ডিমটাকে সাথে ভালো করে মিক্স করে নেবেন। দেখবেন বুঝতে হবে আপনারা যে আপনারা এখানে একটু মুরগির ডিম দিয়েছেন এবং এর মধ্যে কোনো গন্ধ, ডিমের গন্ধ লাগবে না। তো ভালোভাবে লেড়ে চেড়ে এটি যখন হয়ে আসবে এরপর আবার একটু ধনেপাতা দিয়ে নেবেন। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের পছন্দের মতো আর একটু ঝাল দিয়ে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা এখানের মধ্যে একটু গরম মশলা দিয়ে নেব, হালকা একটু গরম মশলা 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এরপরে উপরে ছিটিয়ে নিলাম ধনিয়া পাতা। তো এরপরে এইভাবে করে হয়ে গেলে আর একটু লেড়ে চেড়ে আপনারা পরিবেশন করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আসলে এটা খুব সুস্বাদু হয়ে থাকে। এই একটি মাছের ডিম দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।